আর চোখের জল নাই। এবার বুদ্ধি দিয়ে শক্ত হাতে সবকিছু সামলাবে সুধা। তরিতা ফোন করে ইমনকে জানিয়ে দেয় এবং ইমনও তার মায়ের সাথে দৌড়ে বসু মল্লিক বাড়িতে চলে আসে। ওদিকে তেজ যখন নিচে আসে দেখে সুধা নেই, তখন ওই কালনাগিনী তরিতাটা জানিয়ে দেয় যে সুধা বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর তেজও বেরিয়ে যায় সুধাকে খুঁজতে। সুধাকে সে খুঁজে পায় বাগানে এবং তারপর সে সুধাকে তার মনের কথা খুলে বলে তার সাথে সারা জীবন একসাথে থাকবে, আর সুধাই একমাত্র পারে তার ঠাম্মির সোচ পরিবর্তন করতে। এরপর সুধাও প্রতিজ্ঞা করে সে ঠাম্মিকে পরিবর্তন করেই ছাড়বে। ওদিকে ইমনও তার মা এসে ঠাম্মির কান ভাঙানো শুরু করে। তারা বলে, আমরা তো জানতাম সুধা ডিভোর্সি এবং আমরা তেজকে বলেছিলাম সে যেন সুধাকে বিয়েটা না করে, কিন্তু একটা জিনিস বুঝি না বাবা, কানন দেবী নাকি এত বিচক্ষণ লোক, অথচ সে কিনা এটা বুঝতে পারলো না যে তাদের বাড়ির হাড়ির খবর তারা পেল কি করে, কোন ঘর শত্রু এই খবরটা তাদের দিল। বাকি আগামীতে দেখতেই পাবে। তেজ ইমনের হাত ধরে বাড়িতে আনে সুধাকে এবং তার মাকে বলে, মা বাড়ির পুজো বাড়ির বড় বউ সুধাই করবে। ঠাম্মি বলে, না, আর আমি কাশি চলে যাচ্ছি। এরপর ঠাম্মি মনে মনে বলে, এবার আমিও দেখবো তোমার বুদ্ধি কত সুধা। এদিকে সুধাও বলে, আমিও আর চোখের জল দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে জিতবো ঠাম্মির মন। তো সত্যি সত্যি এবার কিন্তু জমবে খেলা। তো তোমরা কে কে এক্সাইটেড এই নতুন সুধাকে দেখতে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।